সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম করে আমি করতে চাচ্ছি, কারণ এই এলাকায় বেশ কিছু মাহফিলে আমি বিশেষ বা দ্বিতীয় বক্তা হিসেবে ছিলাম, আলোচনা হয়েছে পুরুষদের পক্ষে অনেক, কিন্তু আজকের আলোচনাটা আমি টোটালটাই করতে চাচ্ছি মা বোনদেরকে নিয়ে। এবং আজকের আলোচনার বিষয় আমার কাছে এ যাবত নোট আসছে 7 প্রকার। একজন একক রকমের আমাকে আইডিয়া দিছে, হুজুর এর উপরে সব বিষয় সামনে রেখে যেটা সামনে পেলাম সেটা হচ্ছে মহিলাদের বিষয় ওয়াজ করা আগে জরুরি দরকার। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আজকে আপনার আমার সংসারে শান্তি আসবে ঠিক তখন, আপনার আমার ঘরের বউরা ভালো হবে যখন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে এই মা বোনদেরকে বুঝিয়ে কিছু কথা বলার দরকার আছে না? এই জন্য আসে সর্বপ্রথম আমি ভূমিকায় কয়েকটি কথা বলতে চাই। এই মাসটির নাম হচ্ছে রজব মাস। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত মেহমান বানিয়ে নিয়ে গিয়েছেন যিনি, একটু আওয়াজ করে বলেন তার নাম কি? সকলে বলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানিয়ে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কথা বলার কথা বললেন, আপনার আমার জন্য মেরাজ হিসাবে নামাজ দিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? নামাজ দিয়ে নবীজি চলে আসলেন, উম্মতদেরকে বললেন নামাজ কায়েম করো। উম্মতেরা নামাজ কায়েম করে কিনা? আমার ভাইরা, নবীজি যখন জান্নাত এবং জাহান্নাম যখন দেখতেছিলেন, নবীজিকে জান্নাত এবং জাহান্নাম যিনি দেখাচ্ছিলেন তিনি হচ্ছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম দেখতে যাইয়া যখন জাহান্নামের মধ্যে গেলেন, যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন জাহান্নামে অধিকাংশ মানুষেরাই হচ্ছে মেয়ে লোক, অধিকাংশরাই মেয়ে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি জাহান্নাম লক্ষ্য করে দেখলাম অধিকাংশ জাহান্নামীদেরকে দেখা যায় মেয়ে লোক। এরা কি কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে এসেছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েরা অধিকাংশ কারণে জাহান্নামে এসেছে, কিন্তু সবচেয়ে প্রধানত কারণ হচ্ছে 2টা। একটু আওয়াজ দিয়ে বলেন কয় কারণে বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে? মেয়েদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে 2টা। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, 2টা কারণ কি? আমাকে কি তুমি বলতে পারবে নাকি? ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা কারণের 1 নাম্বার কারণ হচ্ছে মেয়েরা সবচেয়ে অকৃতজ্ঞ হয় স্বামীর কাছে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে স্বামীর কাছে মেয়েরা বেশিরভাগ অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে মেয়েরা অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। এটা ঘোষণা দিয়েছেন কে? অতএব মা বোনদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্বামীর খেদমত করার দরকার বলেন তো আছে না? আমার ভাইরা, 2 নাম্বার, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, 2 নাম্বার কারণটা কি? আপনি কি আমাকে বলে দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, 2 নাম্বার কারণ হচ্ছে মেয়েরা বেশিরভাগ বেপরদা করার কারণে। 1 নাম্বার কারণ হলো স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না। 2 নাম্বার কারণ হলো তারা পর্দায় থাকতে পারে না। আজকে সমাজে এই 2টা সমস্যা মেয়েদের আছে না?